কৃষ্ণা রাধে রাধে। তো আজকে হচ্ছে কামদা একাদশী ব্রত। কামদা একাদশী ব্রতের অনেক 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 শুভেচ্ছা জানাই সবাইকে। তো এটা হচ্ছে আমার কামদা একাদশী ব্রত। এখন আমি বই থেকে পড়বো কামদা একাদশী ব্রত মাহাত্ম্য কথা। কারা কারা শুনতে চাও বা শ্রবণ করতে চাও এই পুরা ভিডিওটা সম্পূর্ণ দেখবে। তো সবাইকে বলছি শুক্লপক্ষের একাদশী ব্রত, রামনবমীর পরের দিনই এই ব্রত একাদশী আমাদের পালন করতে হচ্ছে 9 এপ্রিল মানে আজকে। আর পক্ষবর্ধনী মহাদ্বাদশী যুক্ত হচ্ছে, তার জন্য আমাদের এই একাদশী ব্রত আজকে আমরা পালন করছি। এই একাদশী ব্রতের পালনের সময়সূচি কালকে সকাল 5টা 4 থেকে 9টা 17 মধ্যে করতে হবে। তো চলে এসো সবাই। এখন আমি একটু একাদশীর ব্রত মাহাত্ম্য কথা তোমাদের কাছে পড়ে শোনাচ্ছি আর আমিও শ্রবণ করব। কামদা একাদশী ব্রত মাহাত্ম্য কথা হচ্ছে একাদশী বই থেকে বের করলাম আমি 91 পেজ। চৈত্র মাসের শুক্লপক্ষের কামদা একাদশী ব্রত মাহাত্ম্য বরাহ পুরাণে বর্ণিত হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে বাসুদেব, আপনি কৃপা করে আমার কাছে চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর মহিমা কীর্তন করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এই একাদশী ব্রতের সম্পর্কে এক বিচিত্র কাহিনী বর্ণনা করছি, আপনি এক মনে তা শ্রবণ করুন। পূর্বে মহর্ষি বশিষ্ঠ মহারাজ দিলীপের কৌতূহল নিবারণের জন্য এই ব্রত কথা কীর্তন করেছিলেন। ঋষি বশিষ্ঠ বললেন, হে মহারাজ, চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কামদা। এই তিথি পাপনাশক ও পুণ্যদায়িনী। পূর্বকালে মনোরম নাগপুরে স্বর্ণ নির্মিত গৃহে বিষধর নাগেরা বাস করত। তাদের রাজা ছিলেন পুণ্ডরিক। গন্ধর্ব, কিন্নর ও অপ্সরাদের দ্বারা তিনি সেবিত হতেন। সেই পুরী মধ্যে অপ্সরা শ্রেষ্ঠ ললিতা ও ললিত নামে গন্ধর্ব স্বামী স্ত্রী রূপে ঐশ্বর্যপূর্ণ এক গৃহে পরম সুখে দিন যাপন করত। একদিন পুণ্ডরিকের রাজসভায় ললিত একা গান করছিল। এমন সময় ললিতার কথা তার মনে পড়ল। ফলে সঙ্গীতের স্বর, লয়, তাল, মানের বিপর্যয় ঘটল। কর্কটক নামে এক নাগ ললিতের মনোভাব বুঝতে পারল। গানের ছন্দভঙ্গের ব্যাপারটি সে পুণ্ডরিক রাজার কাছে জানালো। তা শুনে সর্পরাজ ক্রোধ ভরে কামাতুর ললিতকে, হে দুর্মতি, তুমি রাক্ষস হও, তবে অভিশাপ দান করল। এই বলে অভিশাপ দান করল। সঙ্গে সঙ্গে সেই ললিত ভয়ঙ্কর রাক্ষসমূর্তি রূপ ধারণ করল। তার হাত 10 যোজন বিস্তৃত, মুখ পর্বত গুহাতুল্য, চোখ দুটি প্রজ্বলিত আগুনের মতো, ঊর্ধ্বে 8 যোজন বিস্তৃত প্রকাণ্ড এক শরীর সে লাভ করল। ললিতের এই রকম ভয়ঙ্কর রাক্ষস শরীর দেখে ললিতা মহাদুঃখে চিন্তায় ব্যাকুল হলেন। স্বেচ্ছাচারী রাক্ষস ললিত দুর্গম বনে ভ্রমণ করতে লাগলো। ললিতা কিন্তু তার সঙ্গ ত্যাগ করল না। ললিত নির্দয়ভাবে মানুষ ভক্ষণ করত। এই পাপের ফলে তার মনে বিন্দুমাত্র শান্তি ছিল না। পতির সেই দুরবস্থা দেখে ব্যথিত চিত্তে রোদন করতে করতে ললিতা গভীর বনে প্রবেশ করল। একদিন ললিতা বিন্ধ্য পর্বতে উপস্থিত হল। সেখানে ঋষিশৃঙ্গ মুনির আশ্রম দর্শন করে মুনির কাছে হাজির হল। তার চরণে প্রণাম করে সেখানে দাঁড়িয়ে রইল। মণিবর জিজ্ঞাসা করলেন, হে সুন্দরী, তুমি কে? কার কন্যা? কী কারণেই বা এই গভীর বনে এসেছ, তা সত্য করে বলো। তদুত্তরে ললিত বললেন, হে প্রভু, আমি বীরধন্যা গন্ধর্বের কন্যা। আমার নাম ললিতা। আমার পতির পিশাচত্ব দূর হয় এমন কোনো উপায় জানবার জন্য এখানে এসেছি। তখন ঋষি বললেন, চৈত্র মাসের শুক্লপক্ষের কামদা নামে এক একাদশী, যে একাদশী আছে, তুমি সেই ব্রত যথাবিধি পালন করো। এই ব্রতের পুণ্যফলে তোমার স্বামীকে অর্পণ করলে তৎক্ষণাৎ তার সমস্ত পাপ বিনষ্ট হবে। বশিষ্ঠ ঋষি বললেন, হে মহারাজ, দিলীপ মুনির কথা শুনে ললিতা আনন্দ সহকারে কামদা একাদশী পালন করল। তারপর ব্রাহ্মণ ও বাসুদেবের সামনে
পতির উদ্ধারের জন্য আমি যে কামদা একাদশীর ব্রত পালন করছি তা সমস্ত ফল আমি পতির উদ্দেশ্যে অর্পণ করলাম। এই পুণ্যের প্রভাবে তার পিচাসত্ব দূর হোক। এই কথা উচ্চারণ মাত্রই ললিত সাপ মুক্ত হয়ে দিব্য দেহ প্রাপ্ত হলো। পুনরায় গন্ধর্ব দেহ লাভ করে ললিতার সাথে সে মিলিত হলো। তারা বিমানে করে গন্ধর্বলোকে গমন করল। হে মহারাজ, দিলীপ, এই ব্রত যত্ন সহকারে সকলেরই পালন করা কর্তব্য। এই ব্রত ব্রহ্মহত্যা, পাপ বিনাশক এবং পিশাচত্ব মোচনকারী। এই ব্রত কথা শ্রদ্ধাপূর্বক পাঠ ও শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। রাধে রাধে। তো এই হচ্ছে কামদা একাদশীর ব্রত মাহাত্ম্য কথা। তোমরা অবশ্যই একাদশী ব্রত মাহাত্ম্য কথা পাঠ করবে এবং শ্রবণ করবে, অন্যকেও শোনাবে। তো আমি তোমাদেরকে দেখো পুরো পেজটা সুন্দর করে আরেকবার দেখাচ্ছি, যাতে তোমরা পড়তে সুবিধা পাও। যাদের বাড়িতে বইটা আছে তাদের তো কোনো অসুবিধা নেই, যাদের নেই তো তোমরা এই বই থেকে সুন্দর করে পড়ে নিও। রাধে রাধে। আবার আসবো কাল সকালে। আমার গোপোষণার সিঙ্গার দর্শন করবে সবাই। আর আজকে গোপোষণাদের সিঙ্গার কেমন হয়েছে এই একাদশী দিনে আমি আমার গোপোষণাকে দেখো, আজকে আমি এই ড্রেসটা নিজের হাতে আজকে সেলাই করে সব গোপোষণাদের পরিয়ে দিলাম। আমার লাড্ডু সোনা, আমার রাধারানী, আমার গোপোষণা, ছোট ছোট গোপোষণাদেরকেও আমি দেখো সুন্দর সুন্দর করে লাল রঙের ড্রেস আজকে বানিয়ে দিয়েছি। আর বৃন্দাবনের লাড্ডু সোনা তো আজকে খুব সুন্দর সিঙ্গার করেছে, তার সাথে রাধারানীও করেছে। কেমন হয়েছে একটু জানিও সবাই। রাধে রাধে।